শোন, আজকে যদি কোনো কেই চায় না তে তোরে ফাইন করবো। এটা কিতা মাতন স্যার, ঘুষ না খাইলে আপনার গুম হয় না। কি লই যাইব? যে জিনিসের হ্যাবিট হয়ে যায় এই জিনিসগুলো ছাড়া যায়নি। আমিও তো ঘুষ খাই আপনার লগ হইয়া, আপনারে ঘুষ দিয়া আমি কিন্তু ঘুমাইতাম পারবো শান্তি মতো। পজিশনে আমি বড়, আমার আগে সন্তুষ্টি লাগবো। স্যার স্যার আমার গড় চুরি হয়ে গেছে। হোয়াট? ওই স্যার একদম হাসা কই আর স্যার, আমার গড় চুরি হয়ে গেছে। তুমি ন যাও, রিপোর্ট লগত আনো। আপনি ওখানে আইন, রিপোর্ট লেখাইন। দেখুন চাই আপনার গড় কিলা, ফাঁকান না বাসবে তোর? ফাঁকার স্যার। ফাঁকার গড়। আচ্ছা, গড় রুম কটা? 60টা স্যার। 60টা রুম। গড় খুঁটি কটা? 4 রুমে। খুঁটি স্যার বারিন্দা উরিন্দা লাগাইয়া 16টা স্যার। 16টা। যখন গড় চুরি হয়েছে তখন আপনি ঘরের ভিতরে আসলাম? জি স্যার, ঘুমো আসলাম। ঘরের ভিতরে ঘুমো আসলা? জি। আচ্ছা, গড় ফালং কটা? পালং স্যার 4 রুমে 60টা। 4 রুমে 60টা। এমনি আলনা আলমারি ড্রেসিং টেবিল কিছু আসেনি? আলনা 2টা আছে। আলনা 2টা আছে, ড্রেসিং টেবিল একটা আছে। ড্রেসিং টেবিল একটা আছে। ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি? ওয়াশিং মেশিন নাই স্যার, ফ্রিজ আছে। ফ্রিজ একটা আছে, টিভি নাই? টিভি নাই স্যার। আচ্ছা, ঘরের ভিতরে কোনো গাড়ি উড়ি কিছু আসলো নি? বাইক সাইড বাড়ি উড়লা কিছু? যে স্কুটি এখন আসলো। স্কুটি এখন ঘরের ভিতরে আসলো। আচ্ছা, আপনার ঘরের টাং সন্দুক সুন্নামলি এটা কিছু আছে? পুন্না সন্দুকে আসলো স্যার। সুন্না সন্দুক এগুলো আছে। আলমারি উলমারি আসলো নি? যে আলমারিও আসলো, আলমারির ভিতরে কাপড়ও আসলো। কাপড়ও আসলো। আচ্ছা আচ্ছা, আর ও ঘর ওখান চুরি হয়ে গেছে আপনি বুঝছেন না? জি না, আমিও বুঝছি না, আমার পরিবারে বুঝছি না, হুরুতে মুরুতে আমি বুঝছি না। বুঝছেন না রে? আপনারা আমার লইয়া খাওয়ারি খাইতেন? জি না, আপনি আমরা লইয়া খাওয়ারি খাইতরা, ও আমরা আসি আর। আমি কি তাই লইয়া কি মারা লাগে আইসিনি? মিশা গেছিলে খাইয়ার মনে করানি আপনারা? আমার গোর না চুরি হয় আপনারা লেখা নিতে আইসিনি? ও তো আপনি ফিরিবার আসানির মাত মাতিতরা। আচ্ছা, আপনি কোন চান? আপনার অত বড় গড় চুরি হয়ে গেল, ফাঁকার গড়, গড় 4টা রুম, এখানে বড় বড় খুঁটি, গড়ের ভিতরে আলমারি সন্দুক ড্রেসিং টেবিল ফ্রিজ সব কিছু আসলো, স্কুটি আর এখানেও আসলো, আপনি নিজেও গড়ও আসলা, আপনার বউ হরুতেও আসলা, আর অত বড় গড় ওখান চুরি হয়ে গেল আর আপনি বুঝ পাইলা না? এটা কিলা সম্ভব? ইগোর এখান শুরু করতে হইলে 150-200টা সুর লাগবো, একলা একজনে বা দুইজনে বাড়তো না। এর মধ্যে গড় ওখান চুলামাই লইয়া কোন তুমি বারোইয়া গেল, আস্তা গাঁর মানুষ এটা টের ফাইলা না? ইখান নিয়ে তৈলেও কানবা কিবা করে আপনি তৈও দিছে পালা, ও ঘর থেকে বারোইয়া আপনি আইলে আইয়া রিপোর্ট লাগাইছিলা, গড় খান নিয়ে খানো তৈছে ওখানে দেখছেন না? কি মাত মাতেন আপনি আসাইবার মাত? আপনার আর কি তা সাধারণ জ্ঞান নাইনি? গোর খেরোর চুরি হয়ে যায়নি, আপনি সামান চুরি হয়েছে, সামান চুরি হয়েছে। তো ওখান হইতে আপনি ডাইরেক্ট আপনার গড় চুরি হয়েছে, অত আমরা আপনার ইনভেস্টিগেশন করিয়া কি এলা কোনো মানুষে কইন নানি আমার গড় খান চুরি হয়ে গেছে? জি না, এলা কেউ কইন না। গড় চুরি হইলে তো গড় চুরি হয়, সামান চুরি সামান চুরি কই। নিজ চুরি হয়েছে, ও নিজ চুরির কেস লাগাইতো, আপনি গড় চুরির কেস লাগাইতে আইয়া কি? আপনি কইন কিটা কিটা আপনার চুরি হয়েছে, কয়টার সময় চুরি হয়েছে কইন? আমার বই সে আসলো বড়, অগুনিয়া শনিবারে বাজারও এসিয়া পয়সা নিয়ে তৈছি, গড় আরো কিছু পয়সা আসলো, অগুন তো লাগে মিলিয়ে দিয়েছি, অগুন চুরি হয়েছে, লগে আরো কিছু সামানও চুরি হয়েছে। তে তো চুরিকে বৈশাড়ি থাকি লোক ধরছে, তুমি বইস যে সময় বাজারও বেশি বাড়ির যারায় তখন তোমার কেউ ফলো করছিল নি? না স্যার, ফলো লইয়া কেউ আসলো না, তাছাড়া তো রাইত আসলো, রাইত আর ফলো লইয়া খেয়ে করে। ফলো নাই রে বা, ফলো ফলো আপনি যখন বয়স বেশি বাড়ির যাইতরা তখন আপনার আকর বেড়াবাড়ি কেউ করছে নি? আপনার খরো ইয়া কেউ গেছে নি যে আপনার নজর রাখছে নিলা কেউ? এটা কত মানুষ আসলো স্যার, বাজার শেষ হওয়ার বাদে খরে আগে মানুষ আর মানুষ, তা খে খারে নজর রাখছে, এখানে কিতাব বুঝাইতাম স্যার। ওহো, তার মানে আপনি বুঝছেন না যে সে আপনার খড় ধরছে, সে আপনার বাড়ি পর্যন্ত গেছে, সে আপনার গড় চুরি করছে? বুঝতাম যদি স্যার, তার ইনো আইয়া রিপোর্ট লেখাইলাম না অনেক, তার বাড়িতে গেলাম গিয়ে নিয়ে কোনো গিয়া ভাবতে ধরি লইয়া আইলাম অনেক পয়সা। ওহো, আচ্ছা আচ্ছা, আর কোনো ক্ষতি হয়েছে নি আপনার? ওই স্যার, বড় বাউ মাছে দিয়া আর ওলা বালা কদুয়ে কুদি রান্ধিছিলা সব খাইয়া গেছে। আচ্ছা, সাধারণত আমরা গড়াইন তো যখন রাইত খানি হয় খাবার পরে ভাত শেষ হয়ে যায়, সবজি তুলা তাকি যায়, তা আপনি কি তা ভাত তার লগে তুইয়া ঘুমাইছিলেনি যে হে আইয়া খাইতে করি? জি না স্যার, আমি তার লগে ভাত রাখতাম কেন, হে নিজে রান্ধিয়া খাইয়া গেছে স্যার। মানে চুরে গড় আইছে, চুরি করছে, নিশ্চিন্তা ভাত রান্ধিছে, সবজি লইছে, খাইছে, এর বাদে গেছে, এরপরেও বুঝছেন না আপনাকে? ইলা স্যার কিচ্ছে চুরুত পুরুত করতে আমি ধোয়াই,
কিন্তু এদিন বুধবাইছি না কিতা মনে হুঙ্গাই নিছে স্যার। হুঙ্গিতেও বুঝছো না নি, যে সময় নাকর দ্বারও অগুন নের যখন নাক টান মাটায় তখনও বুঝতেইছুন যে বাজে একটা সেন্ট আইয়া লাগে বা বালা একটা সেন্ট লাগে, ইটাও বুঝছো না নি। হায় রে বা স্যার, গড় তো আমার চুরি হয়েছে, এর লাগে আপনার তোর নানান্দি বিনান্দি জুগার। ও তো হিরিয়া আসিবার মাত মাতিলা, হিরিয়া গড় চুরি হয়েছে কইতরা। গড় না স্যার, টেকা চুরি হয়েছে, টেকা। আচ্ছা কোন চাই আপনার কত টাকা চুরি হয়েছে? ও বই বেশি 90,000 আর আগর হুন্না আসলো 20,000, সারাই মিলাইয়া 1,10,000। 1,10,000। এখন আই মুদ্দা মাত্র টেকা কদিনের ভিতরে ঘুরাইয়া খাইতা চাইন? 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন? ইটা কিতা মাতন স্যার, বুঝলাম না। আমরা এটা একটা প্যাকেজ সিস্টেম আছে, তো আপনার কোনটা ভালো লাগবো কয়দিনের ভিতরে? আমি তো চাইবো স্যার 3 দিনের ভিতরে আইটো। 3 দিনের ভিতরে যদি খাইতে হয় সেটা বাড়াইয়া দিতে লাগবে। বাড়াই দিতে লাগে। আপনি বাড়াইয়া দিবা 3 দিনের ভিতরে পাইবা, আর তোরা কম দিবা 5 দিন, আরো তোরা কম দিবা 7 দিন, আরো কম দিবা 10 দিন। দিতা নাই ফাইতা নাই, খাইতে লাগে। সুজাই সাহেব। স্যার কিতা কইলা খালি বাড়াই যেতাম আর কমাই যেতাম, ইকান তো আর কইলা না। বুঝছো না নি? মালটুস মালটুস। মালটুস কিতা স্যার? সারহর ঘুমোর ঔষধ। আচ্ছা আমি এক কথা আনিয়ে দিলাম স্যার। আওয়া আউ হয়ে গেছো নি? বস ব্যস্তায় বুধবার গরম নিয়ে টাকা তুইতে বুধবার টাকা আরিছে কেস দিতে বুধবার আর মাল্টুস বুধবার না মুদ্দা মাতই লই গিয়ে কান আপনার 1,10,000 টাকা চুরি হয়েছে, 70,000 টাকা আপনার দেওয়া হইব, বাকি আমরা নিমু গিয়া ও হইলে হয় কেস লিখতাম আর আমরা দৌড়াইতাম। না স্যার, আমি গরিব মানুষ, অত ভাড়া নিলে ওইব নি হচ্ছে। আপনি গরিব মানুষ আর আপনার জেলা কইছি এগুলো না দিলে আরো গরিব হইবা। ওইব নাই মামুর দিকে খানা মামু বলা, আমি রাজি। আচ্ছা আচ্ছা ও আইলে আনি লাইনও। আপনার নাম কই? আবুল হোসেন। আবুল হোসেন। বাড়ি কেন? গন্ধর্বখানি। গন্ধর্বখানি থেকে গন্ধ হইয়া নিছে কিনা আনি আরে হায়। আচ্ছা ফোন নাম্বার দেওয়া যায়, ফোন নাম্বার কইন আর ফোন করবো নিবা আইয়া টাকা। যে চালা হোক। হ্যাঁ 995774। ঠিক আছে যাক কোয়া আর ফোন করবো আইন জানি। যে আজলা মারতা আছে ওলা টাকা জানি। যে দেখি ও এরিয়ার সুরর লিস্ট ওটা বার হচ্ছে। সুরল লিস্ট স্যার গন্ধর্বখানি স্যার কোন এরিয়াত পড়ছে? এটা তো বারিগ্রাম এরিয়ার লগে। বারিগ্রাম গন্ধর্বখানি, হ্যাঁ পাইছি স্যার। নাম খোঁজাই। প্রথমেও স্যার সলমান উদ্দিন, আচ্ছা এরপরে ফাইলে সাদ উদ্দিন। ফাইলেছি সাথে শুরু করবো কোন লাগে সাথে? না স্যার এগুলো শুরু করতো না স্যার। হ্যাঁ ও গত কদিন আগে তারা চুরির দরিয়া বলে এই আঠ ভাঙিলছেন, বর্তমানে হসপিটাল থাকবো স্যার। আচ্ছা নেক্সট। দীপ্তদীপ নাথ, আচ্ছা আবদুল্লাহ হোসেন, হ্যাঁ এরপরে ফাইলা গিয়া আপনি কমরুল উদ্দিন, আচ্ছা এরপরে ফাইলা আপনি বিশ্বজিৎ সিনহা, এরপরে ফাইলা জগন্নাথ, নুরুল, এরপরে সুয়েল, রুহুল, জামিল আহমদ। ফাইলেছি কোন লাগা? তুই জামিলটা কোন লাগা? ইমার্জেন্সি জানা যাই জামিল আহমদ নাম্বার দেওয়া আছে স্যার তার। কোন লাগা? আচ্ছা আচ্ছা হ্যালো পুলিশ স্টেশন থেকে কই আর? হ্যাঁ স্যারে কইছেন 10 মিনিটের ভিতরে তুমি আইতা থানাত, না হইলে 20 মিনিটের ভিতরে আমরা আই যাবো তোমার বাড়িত। ঠিক আছে অপেক্ষা আছেন স্যার। আর স্যার পয়সা চুরি করছে আমি পুরা শিওর। আপনি বুঝলা কিলা স্যার? আমি বুঝিনি ইনো আওয়ার কত বছর হয়েছে জানোস, তাহলে এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। শিওর আপ খাট দেখ সাত কিতা বুঝোস ভালো ইয়ে আবার চুরিত লাগবো নি? না লাগলে স্যার কোনো মিশা কেসও ফাঁসাইয়া বালাবালি হারাই থৈ দিও মুজেলো, আর তখন বারোইয়া গুছা করিয়া আবার লাগবো চুরিত। তারা যদি বাদ দিলাইন তা আমরা এনে বুঝে বেকার, তারা বাদ দিলে আমরা কিতা করতাম? ওই তারা যদি চুরি বাদ দিলাই আর আমরা ওই তালা লাগে ইয়া যাওয়া লাগবো, কারণ থানা কৌটিটা পালা মানুষের লগে না, এটা তো তারা লাগে মানুষের লাগে। ও আইসে আইসো নি গন্ধর্বখানি আবুল হোসেনের গড় থাকি কিতা কিতা চুরি করছ? স্যার আমি আবুলোর বাড়ি চুরি করছি না, আমি কদিন থেকে চুরি করা বাদ দিলেছি। চুরি বাদ দিয়ে কিতা জমা তো গেছিলে কিনি যেমনি লাগাইম বেটা বাড়ি আনি হয় বান লাগা করে পা তুলে দিয়ে মাথা করে দিয়ে বান লাগা। স্যার আপনি যেটা কইছিলেন তো হ্যাঁ আছে কিলা আছে? আপনি তো কইলা কল্লা উপরে দিয়ে ট্যাঙ্ক তলে দিয়ে বান্ধিটা, তার ট্যাঙ্ক তলে কল্লা উপরে আছে তো। আমি যেখান কইতাম চাইছি তুমি বুঝছো তো? জি স্যার বুঝছি। লাগা বান লাগা ওই কল্লা উপরে দিতে। স্যার আমারে বান্ধা লাগতো না, আমি স্বীকার করি আর আমি চুরি করছি। দেখছ কার জবান কিলা গুলতে লাগে এটা টেকনিক নাম্বার জানা আছে। তুমি কাজ জানাস না নি চুরি করার পরে ইনো ইয়ে ট্যাক্স দেওয়া লাগে, স্যারের কমিশন আমার কমিশন এটা খানো তোমরা কিতা মনে করছো? পুলিশের মদত ছাড়া চুরি সাম্রাজ্য তোমরা একলা খারাপ চালাইতে? হ্যাঁ
স্যার ভুল হয়ে গেছে। শুদ্ধ করিলা বলো এখন শুদ্ধ করিলা দিলা পয়সা পয়সা সব করে দে সব কি স্যার আপনারা দেখুন ফাইদা এখন নেই। হিতা তো তুই চুরি করে দিব আই জিতে তা তোর লগে আমরা বাটবাটোরা করলাম মানে এখন তো চুরি করার পরে কমপ্লেন দিলাইছে এখন টাকার মালিকের লগে আমরা বাটবাটোরা করবো আর কেসিকটাও রেজিস্টার্ড হয়ে গেছে ওটা লাগি পয়সা দিলা তো স্যার কেস তো রেজিস্টার করে নিছই, আপনারা যদি সারা পয়সা দিলাই এখন আমি কিতা বাঁচতাম পারবো নি। না এটা বাঁচতে পারতে নাই তোরে 1-7 দিনের লাগে হারিয়ে তোয়া লাগবো আনিলে আমরা চাকরি দিব গিয়া হয় আর সিডি আমরা হালকা করে দিব টেনশন লইস না বেই লইব তোর দে পয়সা বার কর স্যার কিছু পয়সা খরচ করে নিছি আর কিছু পয়সা বাড়িতে রয়েছে, সব দিতাম পারতাম না। এটা এখন এখন লাভ নাই তা সময় শেষ হয়ে গেছে এখন তুমি সব টাকা লইয়া কোন সময় আইবে ওখানে আমার এখন স্যার সব টাকা দিতাম পারতাম না। সব টাকা দেওয়া লাগবো কোন সময় লইয়া যাবে দেখো আধা ঘন্টা পরে লিয়ে যাবো স্যার। আধা ঘন্টা আচ্ছা লইয়া আবার সময় আরো কিতা তুমি চুরি করছো বেটার বাড়িতে কিয়া ও সব জমাইয়া লইয়া আইস আর কিতা কিতি চুরি করছি তা তো সব মনে নাই, তবে বেটার বাড়িতে বাদ চারটা খাই দিছি আমি। এখন তোর মাছ চার দানে দানে পে লিখা है खाने वाले का नाम বুঝছো উত্তর দানাত নাম লেখা আসলো তাহলে তুমি কোন খাইছো ইগুন ছাড়ি দে ইগুন বাদ দিয়া তুই এমনি অন্য কিছু আনছত নি ইয়াদ হর ওই যে খানোর রিং গলার নেকলেস নাকর টেম আতর খাস চুড়ি শাড়ি কিচ্ছু আনছত নি খসাই স্যার খানোর রিঙিয়া জোড়া আনছিলাম, এই জোড়া আমার বউয়ে লাগাই দিছে। এ স্যার প্রত্যেকটা সুরের পিছনে তার বউর সহযোগিতা থাকে যদি তার বউ বিপক্ষে যাইতো কিয়া তাই কিন্তু সুর হইতে পারে না বউ যদি কইলি তো তুমি এটা করিও না আমার মান সম্মান যাইব তুমি এটা করলে তোমার হুড়তারে সুরের হুড়তা কইবা তুমি এটা করলে আমার সুরের বউ কইবা আমি তোমার সুরের বউ থাকতাম না আমি তোমার চুরি করিয়া নিয়ে সামানিগুন খাইতাম না এটা ফিন্দিতাম না তাই কিন্তু এ সুর হইতে পারে না আর তাই বাধা না দিয়া চুরি করিয়া আনে সামানগুন আগে গিয়া সেমটে অন্তকে তাই বাসে তাই সামানগুন তাই দেখে তাইর কিচ্ছু আসেনি নেকলেস ইয়ারিং খানোর টেম নাকর টেম ওটা অন্তকে আগলায় এর কারণে চুরি করলে উৎসাহ পায় বড় আকারে চুরি করতে সময় উপদেশ যা দেওয়ার দেলাইছো বাইরে গিয়ালে ইটা মাত উনি না জানি তোমার ইটা মাতে আমরা রুটিত ফিফড়া পড়বো ওটা লাগি আর উপদেশ না যা আধা ঘন্টার ভিতরে সব লইয়া আইস আর রিং যে দুটা তোর বইয়ে কিনতে দিলিছে এই দুটা মনে করে আমরা পক্ষে থাকিয়া তোর বউরে গিফট দিলাম আর বাদ দেখুন খাইছ এখন তোর দাবি ছাড়া হয়ে গেছে বাকি সামান লইয়া আধা ঘন্টা জলদি ওখানে হয় ঠিক আছে স্যার। আর স্যার আমি ও বেটারে ফোন করে কইলে আইতা একটু পরে কো এনিয়া দিলাও এর পরে দিব 1 ঘন্টা বাদে স্যার ঠিক আছে কারণ সুরে আর মালিকে এখনো মিলাই লাভ নাই যদি মিলাই লাই তে বাদে চুরি হওয়ার পরে মালিক সুরের বাড়ি যাইব গিয়া কিনো আইতো নাই আর আমরা ফায়দা হইতো ফায়দা হইতো না হ্যাঁ ঠিক আছে মানে বাদে ফোন করে কইব স্যার আমার ঘরে সুর আমাই গেছেন স্যার জলদি আইন স্যার গুড ভেরি গুড ভেরি গুড একদম সুন্দর করে কইছে গুড ভেরি গুড Very good. খুব সুন্দর হয়েছে বড়িয়া হয়েছে কিতা কইন স্যার বুঝবাইলাম না আমার ঘরে সুর আমাইছেন স্যার জলদি আইতা কইয়া এখান বুধবাইছে সুরাম আইসন তুমি যে কইছো সুরাম আইসন খুব সুন্দর হয়েছে খোয়া ওখান কইয়ার আমরা ও কইয়ার গুড ভেরি গুড কারণ মানুষে আইয়া কইন কিতা স্যার গড় চুরি হয়ে গেছে হয়। আর তুমি কইছো গড় সুরাম আইসন খুব সুন্দর এখন ওখান কো সুরে হামাইয়া কিতা কিতা নিছে কিছু নিতে পারছে না স্যার আমি ঘরে আটটাইয়া তুই আইছি সুর দিয়ে আপনারা জলদি আই আইসো নি ও স্যার। অন্য আইসো জো করেন আপনার কমপ্লেন লেখাইব তোরা বাড়া যান গিয়া তোরা পারে যাই বারে যাইতাম না লাগাইমু আমি আঞ্জত নি সব টাকা আঞ্জত নি ওই দে ও স্যার আনছি সব টাকা। দে ঠিক আছে যা ফোন লাগো তারে ফোন লাগো ও টাকা আনতে ফোন করে কইতাম টাকা আনতে না জি স্যার ও বাবা তুমি ভিতরে আইছো স্যার জলদি আইন স্যার চুরিকে আমি ঘরের ভিতরে আগে তুই আইছি বান্ধিয়ে রাখছো নি হাত পাও বারে তালা লাগাইয়া তুই আইছি স্যার তুই দরজা ভাঙিয়ে যাইব কি বাদে হাত পাও তো বান্ধিছো না হাত পা বানছি না স্যার তো স্যার এখন যাই গিয়া স্যার আই স্যার ও রুমের ভিতরে তালা লাগাইয়া রাখছি স্যার ও আইন স্যার ও সুর স্যার ও ঘুমা স্যার ফ্যান অন দিয়া মুখো টুপি দিয়া ফালঙ্গর মাঝখানো স্যার ঘুমার ও সুর হইব না অগরের মানুষ হইব স্যার এগুলো তো মনে করে গরুর মানুষ তোমার বড় ভাই নি না না সুর স্যার হ্যাঁ সুর সুর স্যার ওলা ঘুমাইব নি স্যার চলুন স্যার আজি কাই স্যার এই 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 আরে হেরি এই পুলিশ 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 ও স্যার আইসুন
তোর বাসা কই ইনো কিতা করস তুই স্যার আইসলাম সুরিত আর ও মালিক বেটায় সুরিত দরিয়া বাড়িতে থেলা মারিয়া আপনাই ধরে আনাত গেছেন গিয়া ও নিজে নিজে চিন্তা করলাম স্যার চূড়া বাদে আপনাই নাইবা আইয়া দরিয়া নিবা নিয়া খুব মাইট দর করবা জেলের মাঝে বরিয়া রাখবা শান্তিতে ঘুমাইতাম পারতাম না অশান্তির জিন্দগি থড়ি দিমু বালা করে খাইতামও পারতাম না স্যার জেল গিয়ালে কতক্ষণ কষ্ট করা লাগে স্যার আমি সুরে ছাড়া কইতে পারতো না ও ফাঁক করে গিয়া দেখছি স্যার খানি বানাইলাছে ও সাইডটা খাইয়া আর কইলাম ও সময় এখন খামো লাগাই দেই ও শান্তিতে ঘুমাই গেছি স্যার দেখছুন নি স্যার কি অগ্রিম চিন্তাধারা এরকম চিন্তা যদি চুরিত না লাগাইয়া অন্য কিছুত লাগাইতো তে হয়তো বহুত বড় কিছু হয়ে গেল মানে জেল গিয়ালে কতক্ষণ কষ্ট হইব কারণ চিন্তা করিয়া অন খাইয়া আরামসে ঘুমার তোমার মনে হয় আর আগামী 2-3 দিন না ঘুমাইলে হইব না খাইলে হইব না নি না স্যার একদিন লাস্টিং করবো 2-3 দিন লাস্টিং করতো না দেখ রায় নি স্যার আচ্ছা কিলা ইয়া ঢুকলি ইনো স্যার তাই যেহেতু বাথরুমও গেছেন দরজা খুলিয়া ও এটুকু আমি ও ফাঁকুয়া ইয়া করে ঢুকি গেছি ঢুকিয়া ঢুকে চকির তলে ঢুকি গেছিলাম স্যার আচ্ছা পরে দরা কিলা খাইলি ধরা খাইছি স্যার হ্যালো হ্যালো আমি সুরিত সুরিত হ্যাঁ আমি এখন সুরিত ফোন রাখ কিতা কস শুনবে নানি দম লাগো আমি বারোই ধরো মানে কি খালি নাক ডাকাত আর আমি মাত শুনিয়ার না ও দম লাগো ও ফোনটাই নি আমি সুরিত এখন রাখি কি কবি কি কু তুই স্যার আমার বড় দুর্ভাগ্য স্যার এই গৃহস্থর যদি নাক ডাকা ধরে আমার থাকতো না তাই আইজ আপনার তোরা তো দৌড়া খাই না আমি এই এরে রেস্ট করো থানাত লইয়া চল ইনো আর কোনো মাত না আচ্ছা চলো স্যার 1 মিনিট আমি গৃহস্থর লগে চুড়া 1 মিনিট এখন মাত মাতিলাই মাথা জলদি কিতা মাত জলদি মাত শেষ করো ও ভাইয়া শুনি যাও ও পুলিশে আমার দরিয়া নিব গিয়া ইনো তোমার কোনো ফায়দা হইতো নাই ও থানা পর্যন্ত ফসানির আগে কিবা আমি পুলিশে ঘুষ দিয়া ছুটি যাবো এক কাম করি পুলিশে যেগুন দিতাম ওগুন তোমারে দিলাই আর পুলিশে গিয়া কইবার আমরা কম্প্রোমাইজ হয়ে গেছে স্যার আমি যাই গিয়া ও পুলিশ যাইব গিয়া আর আমি ওভাই যাইব গিয়া আর তোমার যে বাত খাইছিলাম ও বাতের মাঝে টাকা 1000 তোমারে দিলাইমু মনে করলাই ও যেগুন বাতের মাঝে খাটিলাই আর বাকি কিন্তু তোমার লাভ কিতা বুঝো হইব নি 1000 টাকা হইতো না আমি থানাত 1000 টাকা পুলিশে দিয়া ওখানে পুলিশ আনছি থানাত গেলে তো তুমি টাকা 5000 দেওয়া লাগবো আমার টাকা 3000 দিল ইস চান্স পাইয়া বুঝে যা সারা আমার কাছে গিয়ে একবারে নিতে গিয়া ঘরের খরচ চালাই দিতে আমার পয়সা দিয়া না তেয়ার হইতো না কম্প্রোমাইজ হইতো না থানাত চলো আরে শুনি যাও যাই না আচ্ছা ওইব দিব তোমারে 3000 দিবেনি এখন ও এখন দিব তো দে। পুলিশ গেলে দিব বাদে 3 হয় চলো ওখান খাও গেছেন স্যার ও গৃহস্থে কিতা কইতা তোরা ফোন কোয়া দেখো সারাদিন দেখা নাই ও কিদে স্যার এরে আর থানাত নেওয়া লাগতো না আমার লাগে কম্প্রোমাইজ হয়ে গেছে স্যার আপনারা যান গিয়া আরে রেস্ট কর অন্যারে প্রশ্রয় দিলে বা চুরিরও প্রশ্রয় দিলে রেস্ট কর দুইজনে রেস্ট আপনারা তো কম নাই হ্যাঁ একবার গিয়া থানাত গিয়া পুলিশরে আনা আর গরো পুলিশরে আনিয়া পুলিশের লোকে খেড়ি গেলানি হাত দে ভালো লাগে চুরিরে প্রশ্রয় দেওয়া হননিয়া হারাইলে লোকাফো তখন বুঝবাই ভাই হ্যাঁ চলো চলো যাও চলো তুমি আইছো নি বউ ডাকাইমো বউ স্যার হ্যাঁ এরা কিতা করতাম লোকাফো বুঝতাম নি ওই লকাবো ডাল আর হেরে ডাক দে লোকাফো জি স্যার সাল লোকাফো করে দিছি এরা রে ঠিক আছে তোমার পয়সা দাও আমরা ওগুন রাখিয়া ঠান্ডে দেবো আপনার ওদিকে আইন ওদিকে ওসাইট তোমার টাকা কত আসলো 1,10,000 টাকা স্যার কত আসলো 1,10,000 তুমি পুলিশের কিতা মনে করছো পুলিশের ব্রেইন অত কমজোর মনে করছো তাই তোমার টাকা দেওয়া আসলো 70,000 টাকা দেওয়ার কথা আসলো ওখান জানি এমনি চুরি হয়েছে 1,10,000 সেখানের তো মাত এখন নাই তোমার টাকা কত পাইতে ওখানের মাত ওখান তো 70,000 খুঁজলাম 70,000 পাইতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 17 18 19 20 21 কলমটা দূরে উঠেছে ও নিচে করছে
ও রক্ষা স্যার ঠিক আছে ওই নেও তোমার 70 টাকা পুরো ওখানে আছে আমরা আমরা টেন রাখি লেগে যাও কি আপনি কোনছেন তো স্যার মনে আছে যাও কোনো লাগতো না স্যার না যাও কোনো লাগতো না যাও স্যার ও নেন 30,000 40,000 আমরা যেমন আছে ঠিক আছে স্যার আমার গুণ আমার লাগবে স্যার আমি আচ্ছা নিবি না স্যার এটা নগদ বালা নিবে তো একটু জি না নগদ বালা স্যার এটা বাদে কাম নাই একটা খাওয়ানো রইতে পারে আপনার একটা খরচও কামে পাইতে পারে খাওয়া যায় না কতই দাম তোরে আমার কত থাকে স্যার এটা তো সমান নানি স্যার র্যাঙ্কে আমি বড় পাওয়ার লিখিস আচ্ছা 2,000 টাকা কম দিলাম স্যার 2,000 না 5,000 কম দিলাম স্যার আপনি খুশ থাকলে হয়েছে স্যার খালি আমার লগে রাখবা সব জিনিস স্যার ধর শুনছেন নি কইয়ার আমার লগে রাখবা সব জিনিস ওই লগে রাখ স্যার আপনি কিছু দেখছেন নানি স্যার না হ্যাঁ কিটা করছ দেখছেন নানি স্যার না আমি তো দেখছি না নাতে আর কিছু না স্যার না কিটা করছ কোস না না স্যার আসলে আমি তোরা কিটা রে ওই দে ভাই দে আমার পাট আমার দে স্যার কত হইলো? আপনি বুঝছেন না স্যার আমি আমার ও বাড়ি থেকে তারা কলম টলানিত লাগাইয়া হ্যাঁ লুকাই লিছিলাম স্যার কত হইলো জানি না তারা মুঠ করে আড়াইশো বলছে? 1 2 3 4 5 2500 টাকা স্যার দে আমার 1500 দে স্যার আরো 500 দে স্যার আমি কষ্ট করছি স্যার আমি কষ্ট করিয়া স্যার আড়াইছি এগুন তের যা তেরো বেশ করে রাখলে না স্যার যখন মুঠো আমাইছে উড়ার তখন স্যার ঠিক আছে কিটা রে অত লেট কেনি স্যার আর কইবা না স্যার হ্যাঁ ডাক্তারের কাছে আসলাম তোর কিটা বেমার নেই বেমার আমার না স্যার আমার মেয়েটা হ্যাঁ কালকে যখন গরো গেছি হ্যাঁ। গিয়া দেখি খুব বেশি অসুস্থ হয়ে গেছে আচ্ছা এরপরে লইয়া গেছিলাম ডাক্তারের কাছে তো যাওয়ার পরে প্রচুর টাকা খরচ হয়েছে আচ্ছা আর পুরা রাত তাকিয়া আজকে সকালে লইয়া আইছি লইয়া আইয়া মেটারে গরো রাখিয়া আর আইতে আইতে তারা লেট হয়ে গেছে এখন মেয়ের অবস্থা কিলা মেয়ের অবস্থা এখন মোটামুটি বালা স্যার স্যার হ্যাঁ আমি একটা সিদ্ধান্ত লই লিছি স্যার হ্যাঁ আজকে থেকে আমি আর কোনোদিন ঘুষের টাকা খাইতাম না স্যার এই জিম্মাদারি এগুলো আপনি লইলেন আজকে থেকে ঘুষ যা লইবার আপনি লইবা আমার বাটাও লাগতো না আমি তা টাকা খাইতামও না স্যার সেনে কিতার লাগে খাইতে না এটা টাকায় আমার চায় না স্যার এটা টাকা খাওয়ার পরে খালি আমার ক্ষতি হয় যতবার আমি ঘুষ খাইছি স্যার অতবার আমার ক্ষতি হয়েছে বড় অঙ্কে টাকা যদি খাই তো বড় অঙ্কে ক্ষতি হয়েছে সরু অঙ্কে খাইলে সরু অঙ্কে ক্ষতি হয়েছে মোটামুটি আমি 10 টাকা খাইলে স্যার 20 টাকা আমার ক্ষতি হয়েছে স্যার ও গত কয়েকদিন আগে আমি ঘুষ খাইলাম ঘুষ খাওয়ার পরে বাড়িত গিয়ালে আমার বউ অসুস্থ হয়ে গেল এরপরে যা টাকা আমি ঘুষ লইছিলাম এর 3 ডাবল টাকা দিয়ে বউরে আমি সুস্থ করলাম আর কালকের দিনও স্যার আমি আর কিছু ঘুষ খাইছিলাম পরে বলো গিয়া দেখছে আমার মেয়ে অসুস্থ ও মেয়ের তলে অনুমানিক কালকে যা টাকা ঘুষ খাইছে স্যার এর 2 ডাবল টাকা খরচ হয়ে গেছে এরপরে এটা পয়সা দিয়ে কোনো আয় মিলে না স্যার ওবার টাকা আয় হবার টাকা যায় ওবার টাকা আয় হবার টাকা যায় কত টাকা বেতন পাই স্যার আর এবার দিয়ে আরো ঘুষ টুস খাই আর বহুত টাকা কামাইলেই স্যার মাসও কিন্তু মাস পুরার সব পরে এরপরেও টাকা তো থাকে না কোনবাই দিয়ে খরচ হয়ে যায় স্যার সব টাকা আর এটা হয়েছি স্যার বড় ক্ষতিকর আমার চাচা একজনের ওলা তার সরকারি চাকরি আসলো স্যার তাই নলা ঘুষ টুস খাইতা তে পরে তানোর একটা ছেলে আরে ওলা বড় অসুস্থ হয়েছে তা ফুটিছিল প্রথমে তা হওয়ার পরে বড় কিতা বেমার হয়ে গেছে আর বড় বেমার হইয়া পরে স্যার তার জবানুবান গেছে গিয়া এখন বর্তমানে আবরা গড়ো স্যার তো এটা আমি আরও দেখছি স্যার বড় বড় অফিসার সকল আসেন বড় বড় চাকরিয়ান যেটা আসেন এটা প্রায় বড় বড় চাকরিয়ান সকল সৰুতা সকল স্যার পঙ্গু থাকেন কোনো অসুস্থ থাকেন বা আবরা থাকেন মাত্তা পারেন না আলুয়া থাকেন তার লাগে স্যার আমি চিন্তা করে দেখলাম তা ঘুষ খাইয়া নিজের সরতান্তর জীবন নষ্ট করিয়া ফায়দা নাই স্যার কারণ হয়েছে গিয়া সরুতাও তৈরি আমার ভবিষ্যৎ বুড়া হওয়ার পরে সরুতাও গুণ থাকতাম আমার দ্বারাও সরুতাও গুণ আমার সাহার আগে দাঁড়াইতা আর যদি আমি তারা ঘুষ খাওয়াইয়া সুদ খাওয়াই তারা হারাম বানাইয়া তুলিলাই তা কালকে এটা আমার লাত মারি ফেলাইয়া দিবা গিয়া আর এগুলো পঙ্গু হইয়া বড় হইবা তার লাগে আমি স্যার আজকে থেকে আর একদিন ঘুষের টাকা খাইতাম না স্যার আমি পুরা ছাড়ি দিছি আপনি আপনারই সাম্রাজ্য চালাইয়া যান স্যার আমার এটা তার ডাকিবা না আচ্ছা শুনছে আই তুই যে খালি তোর হরুতার ভবিষ্যতের চিন্তা করলে আমার কিতা হরুতা নাইনি তার আর কিতা ভবিষ্যৎ নাইনি এটা আপনার ব্যাপার স্যার আপনার হরুতার ভবিষ্যতের চিন্তা আপনি করতা আমার চিন্তা আমি করতাম তো আমি আমার চিন্তা করিয়া স্যার বাদ দিলাইছি কারণ আপনি বুঝতে স্যার আপনি কিতা করতা খাইতা না বাদ দিতা
ঠিক আছে, আমিও চিন্তাধারা করি আর যেন ঘুষ খাবার টোটাল বাদ দিলে দিতাম। আমার প্রায় সময় হলো হয়তো নতুন গাড়ি কিনছি আমি, টায়ার ফাটার কথা নাই, কিন্তু এক সপ্তাহ আগে আমার টায়ার ফাটি গেল, নতুন টায়ার লাগাইলাম সেই মোটাও ফাটি গেছে। এরপরে আমার বাচ্চা ছোটো যেটা প্রায় সময় বেমার থাকে, সব সময় অসুখ থাকে, ডাক্তার দেখাই তুলা আরাম পায়, পরে আবার তার বেমার জায়গায় যায় গিয়ে। এরপরে 1 টাকা রুজি হইলে 10 টাকা খরচ হয়ে যায়, বেতনের পয়সাও জমাইতে পারি না, ঘুষের পয়সাও জমাইতে পারি না। আর তো খালি ক্ষতি নাই তো স্যার, ঘুষ খাওয়া ফাফ, নিজে ফাফ কামাইয়ার ঘুষ খাইয়ার, আর খালি তো এই ঘুষের টাকা একলা আমি খাইয়ার না স্যার, গরু নিয়া সবরে খাওয়াইয়ার, সবরে খাওয়াইবার লাগিয়া নিজে ফাফ কামাইয়ার। ফাফর শাস্তি তো আমি একলা খাইতে লাগবো স্যার, সবে তোর খাইতো নাই, তাহলে সবরে খাওয়াইবার লাগে আমি একলা ফাফ কামাইতাম, দরকারটা লাগছে কিতা স্যার? এর লাগিয়া আমি আজকে থেকে পুরো বাদ দিলাইছি স্যার। যদি আপনিও বাদ দিলাইন তো আজকে থেকে স্যার আপনি আমরা মিলিয়া সৎ পুলিশ হইয়া সৎ পুলিশের লেখান দায়িত্ব পালন করিয়া যাইব স্যার। আজকে থেকে ঘুষ খাইতাম না যদি আপনি রাজি হন। না না, কোনো সমস্যা নাই, আমিও রাজি আছি। আজকে থেকে আমরা সৎ অফিসার হইয়া থাকবো স্যার। কালকে যারা লেখাপড়া হারাইছিলাম স্যার, আর কিতা করতাম স্যার? এরার এগেইনস্টে তো কেস রেজিস্টার্ড হয়েছে না, ওটার লাগে তারা লকআপ থাকি আনো, কিছু শাসাইয়া দিলাই যাতে ভবিষ্যতে এরকম না করে, আনো গিয়া তারা। ঠিক আছে স্যার। স্যার ওরে যাইছি। এই তোমরা তো বহুত বড় অন্যায় করছো, তুই চুরি করছ আর তুই চুরিরে প্রশ্রয় দিছ। তোমরা রইলে এমনি ছাড়িয়া দিলে হইতো না, তোমরা জেলের ভিতরে ঢুকাইয়া পালা করে গল্লা লাগাইলে এমনি ঠিক হই পায়। ও স্যার ও ঠিক কইছেন, এরা ঠিক না হইলে সমাজের মানুষের সাধারণ মানুষের গুম হারাম হয়ে যায়। এর লাগান কত চুরি করলে প্রত্যেকদিন চুরি করেন, হ্যাঁ তারা চুরি করেন, আমরা কাছে কষ্ট হয়, আমরা ওখানে মানুষের রিপোর্ট লেখাইন, মানুষের সামান তোকে বাকরি দিতে লাগে। আর এত কম বড় ফাফি নাই স্যার, এ যে অন্য যেটা করছে চুরিরে প্রশ্রয় দিছে স্যার, এ যদি এরকম টাকা লইলি তো তো চুর বাঁচি গেল অনেক, হালকা আবার চুরি করলো অনেক, এর লাগে 10 জনটা শাস্তি দেওয়া লাগবো স্যার, 10 জনটা লেখাপড়ার ব্যবস্থা করেন। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার ছাড়িয়া দিলেন, আর কোনোদিন চুরের বছর হইতাম নাই। স্যার লোকা হুকা ফোরা বাদ দেই স্যার, থোড়া কিছু লেনদেন করিয়া আর আমরা ছাড়ি দিলে বড় ভালো হইল না স্যার। চুপ, কারে কিতা কই রে? একজন সৎ পুলিশ অফিসার রে ঘুষ দেওয়ার কথা কইতে রে? এই এরে অ্যারেস্ট করো, আর নন বেলেবল কেছে এরে জেলে পড়াও। তোমার তো সাহস কম নাই, তুমি এখন সৎ নিষ্ঠাবান আদর্শবান পুলিশ অফিসারে ঘুষ দেওয়ার চেষ্টা করো। আমরা তো ভাবলাম স্যার এরারে আনিয়া একটু গরম দিয়া ছাড়িয়ে দিলাইমু, কিন্তু এত বহুত বড় সাহস করে লিছে স্যার। এরা এমনভাবে তোমার নানি হারাইয়া তৈমু, কমসে কম 6 মাস জেল কাটিয়ে পারইবা, এর আগে কোনো বেল পাইতে নাই। তুমি মনে করছোটা কিতা? তুমি কিতা সাহস করছো? এর নামে কেস রেজিস্টার করার এরে ছাড়ি দে, যাও তুমি যাও। তাও তুমি শুনি যাও, আরো ওলা সুরের বছরে দিও, আজকে ছাড় খাইলিছো, অন্যদিন ছাড় পাইতে নাই, হারাইয়া তৈ দিম। না স্যার, হ্যাঁ কেস রেজিস্টার করো। নাম কিতা? স্যার ভুল হয়ে গেছে স্যার, আর ইলা জীবনে করতাম না, এবার করলে কি মাফ করে দিলাম, আর জীবনেই তার পাইতে নাই স্যার, ওগো ফাইনাল স্যার, আর ইলাক জীবনে পাইতে নাই স্যার। না না মাফ করা দায়িত্ব নাই। তুমি কিতা করছো জানো নি? তুমি 2 আদর্শবান পুলিশ অফিসারের ওয়ার্দির দাগ লাগাইবার চেষ্টা করছো, তুমি 2 আদর্শবান পুলিশ অফিসারে লওয়ার চেষ্টা করছো, এরা ইমান লওয়ার চেষ্টা করছো। তোমারে কোনো অবস্থায় মাফ করা দায়িত্ব নাই। তোমারে মাফ করলে আমরা পুরা গোটা পুলিশ সমাজের বদনাম হইব, সব পুরা গোটা পুলিশ সমাজের আমরা শুরু করবো। নাম কো তোমার? দিলওয়ার হোসেন স্যার। দিলওয়ার হোসেন, বাড়ি কেন? সেরাকি। যাও ফরেন লেখবার ডিটেলস আইয়া তারে নিয়ে রাখিয়াও না। চলো। স্যার কতখানি সাহস করছিল দেখছেন নি একবার? ইনো দুষ তার নাই তো, দুষ হইল আমরা ঘুষ খাইতে খাইতে পুরা পুলিশ সমাজ রে একদম নষ্ট করে ফেলাই দিছি। যেও আয় মামলিক ব্যাপারে তার কেই সেই হতা আইয়ে চাইব ঘুষ দেলাইতো। পুলিশের যেন একটা সৎ সাহস আছে, এই সৎ সাহস লইয়া দাঁড়ানি যায় না, যার কারণে তার মতো সুর একজনে আজকে সৎ একজন পুলিশ অফিসার ডে ঘুষ দেওয়ার চেষ্টা করছে। আর তুমি কেজিটা রেজিস্টার্ড করিও না, বিচারা ডরাইছে, সুরি হয়তো বাদ দিলেই তো পারে, কিন্তু তারে 2-3 ঘন্টা রাখিয়া তুমি তারে বিদায় দিলেই হইব স্যার। আসলে এত চুরি করছে না, চুরি করাত গিয়া ধরা খাইছে। ঠিক আছে স্যার, তারা ছাড়িয়া দিলাম। ঠিক আছে, এখান কথা ঠিক কইছেন স্যার। আমরা যে ইজ্জত যেটা, এটা ঘুষ খাইয়া আমরা ইজ্জত মারি লিছি। আমরা যে হুঙ্কার যেটা আছে, এটা স্যার ঘুষের টাকা দিয়া দাবাইয়া রাখি দিছি স্যার। স্যার আজকে থেকে আপনি আর আমি একটা শপথ খাইলাই স্যার, আপনি আমার তো হাত রাখুন স্যার। আর খুব স্যার আজকে থেকে আর কোনো দিন আমরা ঘুষের টাকায় হাত দেব না। ঠিক আছে স্যার? ঠিক আছে।